আরো তাড়াতাড়ি এগিয়ে এলো এবারে। অনেকবার অনেক অন্যবার তো মন্দির টাওয়ার হয় তো, এবারে ওই 150 ফুট হাইট। দুর্গাপূজার আর হাতে গোনা 111 দিনের অপেক্ষা। বাঙালির আবেগ, ভালোবাসা, ইমোশন সব কিছু জড়িয়ে আছে দুর্গাপূজার সাথে। আজকে আপনাদের আমি নিয়ে যেতে চলেছি নদিয়া জেলার কল্যাণী আইটিআই মোড়ে। কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেলের কাজ কিন্তু অনেক দিন আগে থেকেই কিন্তু শুরু হয়ে গেছে। প্যান্ডেলের খুঁটি পূজা হয়েছে বুদ্ধ পূর্ণিমার দিনের। আজকে হলো পুজোর প্রায় 111 দিন বাকি রয়েছে। আজকে আপনাদের প্যান্ডেলের প্রিপারেশনটা আমি দেখাবো, প্যান্ডেলে কতদূর কাজ হয়েছে, তার পাশাপাশি প্যান্ডেলের বিষয়ে এ টু জেড কিন্তু জানিয়ে দেবো আজকে প্যান্ডেলের বিষয়ে। ওই জন্য সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন। জয় মা দুর্গা, জয় মা কালী। চলুন আজকের ভিডিও শুরু করি। আচ্ছা, কল্যাণী আইটিআই মোড় আপনারা কিভাবে আসবেন? কল্যাণী আইটিআই মোড় আসার জন্য আপনাদের সর্বপ্রথম আসতে হবে শিয়ালদা স্টেশনে। শিয়ালদা থেকে আপনারা মেন লাইনের অর্থাৎ শিয়ালদা নর্থ থেকে মেন লাইনের যে কোনো ট্রেন ধরে আপনাদের নামতে হবে কল্যাণী স্টেশনে, যেমন শান্তিপুর লোকাল, কৃষ্ণনগর লোকাল, গেদে লোকাল, লালগোলা অথবা কল্যাণী সীমান্ত। যে কোনো লোকাল ট্রেন ধরে আপনারা প্রথমেই চলে আসবেন কল্যাণী স্টেশনে। কল্যাণী 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলে আপনারা প্রচুর অটো অথবা টোটো কিন্তু পেয়ে যাবেন কল্যাণী আইটিআই মোড় আসার জন্য। ভাড়া পড়বে মাত্র 15 টাকা। আর আপনারা যদি কল্যাণী সীমান্ত ধরে আসেন শিয়ালদা থেকে, তাহলে কিন্তু একদম কল্যাণী ঘোষপাড়া স্টেশন আপনারা নামতে পারেন। কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে পায়ে হেঁটেই কল্যাণী আইটিআই মোড় আসতে পারেন, মাত্র 1 মিনিটের পায়ে হাঁটা পথ। সামনেই রয়েছে কল্যাণী আইটিআই মোড়, আর এদিকে যে রাস্তাটা চলে গেছে সোজা, ওটা হলো কল্যাণী ঘোষপাড়া স্টেশন। কল্যাণী ঘোষপাড়া স্টেশন মাত্র 1 মিনিট হেঁটে আসলেই আপনারা পেয়ে যাবেন কল্যাণী আইটিআই মোড়। এখানে একটা গান্ধীজি রয়েছে, আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর অটো কিন্তু রয়েছে। এই অটোগুলোই কিন্তু স্টেশনে যায়, স্টেশন থেকে আবার কল্যাণী আইটিআই মোড় আসে। আর কল্যাণী আইটিআই মোড় যে গ্রাউন্ডটা রয়েছে, এটি কিন্তু একদম বলতে গেলে এই টিনের ব্যারিকেডের মাধ্যমে কিন্তু ঘিরে দেওয়া হয়েছে। আপনারা আশা করি সকলেই দেখেছেন। আর এখানে একটা ব্যানারও টানিয়ে দেওয়া হয়েছে। সরকার ডেকোরেটার্স কিন্তু প্রতি বছর এই কল্যাণী আইটিআই মোড়ে প্যান্ডেলটি করে থাকেন। এবছরও ওনারাই করছেন, উইলিয়াম সরকার। এখানে তার নাম্বারও দেওয়া রয়েছে। আপনাদের কারো যদি নাম্বার প্রয়োজন হয় ডেকোরেটার্সদের, আপনারা কিন্তু এখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারেন। ওকে, দেখুন নাম্বার দেওয়া রয়েছে, আমি একটু স্ক্রিনে দেখালাম। আর এখন আমরা ভেতরের দিকে যাবো। সামনের এই অংশটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু গ্রিল রয়েছে, এখন গ্রিলের কাজ হয়েছে। যখন কাজ অনেকটা এগিয়ে যাবে তখন এখানে গেটের প্রস্তুতি নেওয়া হবে। চলুন তাহলে আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করা যাক। আর ভেতরের দিকে প্রবেশ করলে আমরা প্রথমেই যেটা দেখতে পাচ্ছি, প্রচুর পরিমাণ বাঁশ কিন্তু আনা হয়েছে। দেখুন, এখন কিন্তু প্রচুর পরিমাণ নতুন বাঁশ কিন্তু আনা হয়েছে। আস্তে আস্তে প্যান্ডেলের উচ্চতা কিন্তু এখন বাড়ানো হচ্ছে। আর আপনাদের যদি একটু আমি ঘুরিয়ে দেখাই, এই সাইডেও কিন্তু আপনারা দেখতে পাবেন যে প্রচুর বাঁশ এই সাইডেও কিন্তু আনা হয়েছে। আর কাজ কিন্তু রীতিমতো প্রতিদিন চলছে, প্রতিদিন কাজ চলছে। আর এখানে যেই তাঁবুটা টানানো রয়েছে, এখানে কিন্তু বাঁশ ফ্রেশ করা হয়। এখন কাজটা চলছে না, এখন তাঁবুটাই টানানো রয়েছে। আর সামনের এই অংশে যেটি আপনাদেরকে দেখাচ্ছে, এখানে কিন্তু লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে, মানে আলোকসজ্জা না, এখন লাইটের মাধ্যমে কিন্তু এই প্যান্ডেলের কাজ করা হচ্ছে রাতের বেলা। ওই জন্য কিন্তু এখানে লাইটের ব্যবস্থাও করা হয়েছে। আর আমরা এবার দেখব প্যান্ডেলের প্রিপারেশান। প্যান্ডেলের কাজ কিন্তু অনেকটা দূরে এগিয়ে গেছে। দেখুন, প্যান্ডেলের উচ্চতা যদি আপনারা দেখেন, অনেকটাই উচ্চতা কিন্তু এখন হয়ে গেছে। আমরা প্রতিনিয়ত আপডেট আপনাদেরকে দিচ্ছি। আর দিতেই মানে আপনাদের সাথে কথা বলতে বলতেই দেখতে পাচ্ছেন এই কয়দিনের মধ্যে প্যান্ডেলের উচ্চতাটা অনেকটাই হয়ে গেছে। এখন বলতে গেলে 40% হয়ে গেছে। হামেশা 40% কাজ কিন্তু বাঁশের কাজ অলরেডি 40% হয়ে গেছে। উচ্চতাটা অনেকটাই কিন্তু বেড়ে গেছে। আপনাদের যদি আমি দেখাই, অনেকটাই উচ্চতা কিন্তু বেড়ে গেছে। আপনারা যদি দেখেন এই সাইডে একদম গোল রাউন্ড কিন্তু হয়ে গেছে। সাইডটা একটু আপনারা খেয়াল করে দেখেন, একদম গোল রাউন্ড কিন্তু হয়ে গেছে। আর এই সাইডটাও কিন্তু গোল রাউন্ড হয়ে গেছে। আচ্ছা, আপনারা অনেকে হয়তো এখনো পর্যন্ত জানেনই না যে কল্যাণী আইটিআই মোড়ে 2025-এ কী থিম হচ্ছে। 2025-এ কল্যাণী আইটিআই মোড়ে কিন্তু হচ্ছে মায়ানমারের সিন বিউম প্যাগোডা, যেটির কালার কিন্তু একদম সাদা কালারের মাধ্যমে কিন্তু 2025-এ কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেল কিন্তু তৈরি করা হচ্ছে। আর প্যান্ডেলের উচ্চতাটা আপনাদের জানাই, প্যান্ডেলের উচ্চতাটা এবছর কিন্তু প্রায় 150 ফুটেরও বেশি হতে চলেছে। প্রতি বছরই কিন্তু 150 ফুটেরই থেকে বেশি উচ্চতা কিন্তু করা হয়। এবছরও কিন্তু সেম 150 ফুটের থেকে বেশি কিন্তু উচ্চতা করা হচ্ছে। আর আপনারা যদি দেখেন যে বাঁশের রাউন্ড কতগুলি হয়েছে, এখন একটু থাক করে আপনারা আমি বলছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, প্রায় 12টা স্টেপ কিন্তু গোল করে দুই সাইডে হাইট উচ্চতা হয়ে গেছে। এই সাইডে একটা বেশি রয়েছে। আর আপনারা যদি বলেন যে এখন কীভাবে বুঝবেন যে আপনারা মোবাইল স্ক্রিনে দেখছেন, অনেকে হয়তো বুঝতে পারছেন না যে
কতটা হাইট মোবাইল স্ক্রিনে দেখে বুঝবো। তাহলে আপনাদের একটু বলি, এখানে কিন্তু অলরেডি 3টি বাস অলরেডি কিন্তু পরপর জয়েনিং করা হয়ে গেছে, 3টি বাস অলরেডি জয়েনিং হয়ে গেছে, 3টি বাসের কাজও কিন্তু প্রায় শেষের পথে। এরপরে কিন্তু 4টি বাসের কাজ কিন্তু হতে চলেছে। আর আস্তে আস্তে আমরা ভেতরের দিকে যাব, ভেতরের দিকে প্রবেশ করব, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখন কিন্তু দাঁড়িয়ে রয়েছি কল্যাণী আইটিআই মোড় একদম গ্রাউন্ডে বলতে পারেন। পেছনেই রয়েছে কিন্তু মায়ানমারের সিন বিউম প্যাগোডা। প্রস্তুতি কিন্তু বর্তমানে জোর কদমেই চলছে। আর আপনাদের এই প্যান্ডেলের বিষয়ে একটু ইনফরমেশন দিয়ে দিই ভেতরে প্রবেশ করার আগে। এই প্যান্ডেলটি কিন্তু মায়ানমারে অবস্থিত, ওকে। আর এই প্যান্ডেলটি কালার কিন্তু একদম সাদা হতে চলেছে। আর কল্যাণীতে যেটি হতে চলেছে এটি কিন্তু প্রায় 150 ফুটের উচ্চতা হতে চলেছে। যেহেতু কল্যাণীতে প্রতি বছরই কিন্তু এনারা উচ্চতার একটি চমক দিয়ে থাকেন, ওই জন্য এবছরও কিন্তু এই উচ্চতার চমক কিন্তু থাকছে। আর এবছরে কিন্তু আপনারা প্রতিমার যদি আমি কিছু বলি, প্রতিমার বিষয়ে এবছরও কিন্তু এনারা সেঙ্কো গোল্ডের জুয়েলার্সের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ প্রতিমাকে কিন্তু সাজিয়ে তোলা হবে। আর মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু মহালয়ার পরপরই উদ্বোধন করবেন এই কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেল ভার্চুয়াল। আস্তে আস্তে তাহলে এবার ভেতরের দিকে প্রবেশ করা যাক, দেখি ভেতরের দিকে কত দূর প্রিপারেশান নেওয়া হলো। এখন কিন্তু দেখতে পাচ্ছি একদম প্যান্ডেলের যেই দৌড় রয়েছে, দৌড় গোড়া বলতে পারেন আপনারা, মানে একদম মূল গেটের সামনেই কিন্তু একদম ছড়ানো বিচ্ছন্ন রয়েছে কিন্তু বাস। প্রস্তুতি বর্তমানে জোর কদমে কিন্তু নেওয়া হচ্ছে। আর এখনও কিন্তু কাজ চলছে রীতিমতো জোর কদমে। একটু যদি আমরা ভেতরের দিকে প্রবেশ করি, ভেতরের দিকে প্রবেশ করলে আপনারা যে মূল গেটটি দেখতে পাচ্ছেন না, এই মূল গেটের এবছরে কিন্তু যেই বলতে পারেন দৈর্ঘ্যটা কিন্তু এবছর অনেকটাই বড় করা হয়েছে আগের বছরের তুলনায়। এখন মধ্যখান্তে একটি বাস নেওয়া, মানে একটি বলতে পারেন এটাকে একটি পরপর এমন বাস রয়েছে, এই বাসগুলি সীমিত সময়ের জন্যই রয়েছে। আরেকটি বিষয় যেটি না বললেই নয়, এই সমস্ত বাসের গোড়ায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এমন দড়ি দিয়ে কিন্তু মাপ নেওয়া হয়। প্রথমেই প্যান্ডেলটি তৈরি করার জন্য এমন দড়ির মাধ্যমে কিন্তু মাপ নেওয়া হবে, তারপরেই কিন্তু সুন্দরভাবে কিন্তু প্যান্ডেলটি গড়ে উঠবে। কারণ একটু 19-20 যেন না হয়, 19-20ও না হয়, মানে এতটাই নিখুঁতভাবে কিন্তু কাজগুলো করতে হয়, ওকে। আর আপনাদের আমি যেই বিষয়টা আমি দেখাই, যে বাসের যে ব্যাপারটা, এখান থেকে দেখলে আপনারা প্রতিবারই আমি বলে থাকি, তবু এবছরও বলছি, দেখুন বাসটা দেখুন, প্রচুর পরিমাণ বাসটা বললে ভুল হয়, মানে বাসগুলি দেখুন। এখান থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন পুজোর যেই ভাইবটা এই কল্যাণী আইটিআই মোড়ে বাস দেখলেই কিন্তু আপনাদের মাথায় চলে আসবে। বাসের একটি খেলা কিন্তু প্রতি বছর কল্যাণী আইটিআই মোড় কিন্তু দিয়ে থাকে। যেমন আপনারা এপারে দেখলেন, মানে এ পাশে দেখলেন, তেমনই কিন্তু আপনারা এ পাশেও দেখতে পাচ্ছেন প্রচুর বাস সারিবদ্ধ। এখানে এখন থেকেই দেখলে মনে হচ্ছে যে লাখ লাখ বাসের ব্যবহার হয়ে গেছে, এমন একটি ভাইব। আর এটি কিন্তু একদম মূল গেট হতে চলেছে। আর গত বছর কিন্তু এই সাইডটা সম্পূর্ণ ঝিনুকের মাধ্যমে কিন্তু খুব সুন্দর সুন্দর চিত্র কিন্তু ফুটিয়ে তোলা হয়েছিল। আর এবছর কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন কদবেলের যেই খোলটা রয়েছে, আইসক্রিমের যেই খাপগুলো থাকে, আবার ওইদিকে বলা যায় পাকাটির কিছু কারুকার্য, সমস্ত কাজগুলি কিন্তু আপনারা এই সাইডে, ওই কাজগুলি কিন্তু গোডাউনই হচ্ছে, ওকে। এই দুই সাইডে এবছর কিন্তু দেখতে পাবেন। আগের বার দেখেছিলেন আপনারা যে সম্পূর্ণ ঝিনুকের মাধ্যমে সেজে উঠেছিল, এবছর তার মাধ্যমে দেখবেন। আর ভেতরে যদি আপনারা দেখেন, ভেতরের প্রিপারেশনটা অনেক দূরই কিন্তু এগিয়ে গেছে। ভেতরের কাজটা বর্তমানে জোর কদমেই করা হচ্ছে। এখন কিন্তু ভেতরের অংশটা সম্পূর্ণ ত্রিপলের মাধ্যমে কিন্তু ঢেকে দেওয়া হয়েছে। শুধু ভেতরের উপরের অংশটা না, সাইডটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর ভেতরেই কিন্তু সম্পূর্ণ কাজগুলি হচ্ছে এখন বর্তমানে জোর কদমে, একদম ছড়ানো বিচ্ছন্ন কিন্তু রয়েছে বাস। এখান থেকে দেখতে পাচ্ছেন প্রচুর বাস কিন্তু এমন টানা দেওয়া রয়েছে প্যান্ডেলটিকে মজবুতের জন্য, যাতে না নড়ে। আর এখানে জোর কদমে চলছে কাজ। আর মাতৃপ্রতিমা কোথায় থাকবে, একদম সামনের অংশে দেখতে পাচ্ছেন, এখানটাই যেখানে মাটি রয়েছে, প্লাস্টিক রয়েছে, এই সামনের এই অংশেই কিন্তু মাতৃপ্রতিমাকে রাখা হবে। স্টেজ এখনও তৈরি করা হয়নি, স্টেজের কাজ এখনও হাত দেওয়া হয়নি, আস্তে আস্তে কাজ হবে। যেহেতু এখনও 111 দিনের অপেক্ষা হলো পুজোর রয়েছে, ওই জন্য আস্তে আস্তে কাজগুলি করা হবে। তবে ভেতরের অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাজ কিন্তু শুরু হয়ে গেছে। ভেতরের অংশে প্রবেশ করে এখানে দেখতে পাচ্ছেন এখন বাটামের কাজ কিন্তু জোর কদমে চলছে, কাজটা বললেই চলে। কারণ ওখানে আঙ্কেল বাটামের কাজ করছিল, আমরা কয়েকদিন দেখাচ্ছিলাম। কিন্তু এখন ভেতরের অংশে আপনারা দেখতে পাচ্ছেন জোর কদমে কিন্তু ভেতরের অংশে বাটামের কাজ কিন্তু চলছে রীতিমতো। এই দেখুন জোর কদমে কিন্তু এখন বাটামের কাজ চলছে। আর সামনের অংশটা দেখলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাটামের উপরে যে পিলাইয়ের কাজগুলি সেগুলোই কিন্তু চলছে। পাশাপাশি ফাইবারের কাজও কিন্তু রীতিমতো শুরু হয়ে গেছে বললেই চলে। সম্পূর্ণ কাজে কিন্তু এখন কল্যাণী আইটিআই মোড়ে জোর দেওয়া হয়েছে, মানে সব কাজ চলছে একসাথে বললেই চলে। দেখুন জোর কদমে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন, এখানে পিলাই আর যেই বাটামের কাজ, সেই কাজগুলি কিন্তু হচ্ছে।
সামনের অংশেই কিন্তু প্রতিমাকে রাখা হবে। আপনাদেরকে আমি দেখিয়েছিলাম সামনের অংশে কিন্তু পিলাইয়ের কাজ আর এদিকে বাটামের যে অ্যাডজাস্ট কিংবা জয়েনিংয়ের যে কাজ, এই কাজগুলি কিন্তু চলছে একদম জোর কদমে। আর এই কোনায় কিন্তু দেখতে পাচ্ছেন এখানে মাটি রাখা রয়েছে। এই মাটিগুলি কিন্তু অ্যাকচুয়ালি এগুলি হলো ফাইবারের কাজের জন্যই কিন্তু ব্যবহার করা হবে। এখানে কিন্তু নরম মাটির মাধ্যমে মানে ফাইবার কাস্টিং যে ব্যাপারটা, প্রথমে মাটির কাজ করা হয়, মাটির কাজ করার পর ছাঁচ নিয়ে সুন্দরভাবে কিন্তু ফাইবারের কাজ করা হয়। আর ফাইবারের যে কাজগুলি, এই ফাইবারের কাজগুলি কিন্তু আপনারা দেখতে পাবেন থিমের একদম সামনে। এই সামনে যে বাঁশের কাজ করা হচ্ছে না, এখানে এই বাঁশের কাজের পরে কিন্তু আপনারা দেখতে পাবেন বাটামের কাজ। বাটামের কাজের পরে কিছু হালকা কাপড়ের কাজ থাকবে, পিলাইয়ের কাজ, তারপরে কিন্তু আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ ফাইবারের কাজ। তবে ফাইবারের কাজ করার পরেই কিন্তু শেষ নয়, ফাইবারের কাজ করার পর তার উপরে কিন্তু কালারিংয়ের একটা পর্ব থাকবে, তারপরে থাকবে লাইটিংয়ের চমক, সুন্দর সুন্দর লাইটিংয়ের চমক কিন্তু আপনারা দেখতে পাবেন এই 2025-এ কল্যাণী আইটিআই মোড়ে মায়ানমারের সিন বিউম প্যাগোডাতে। হ্যাঁ, শুধু একটি কালার নয়, অনেক কালারের মাধ্যমে আশা করা যায় সেজে উঠবে এবার কল্যাণী আইটিআই মোড়। আচ্ছা, এখানে যে ফাইবারের অংশটি আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমে মাটির মাধ্যমে ঠিক এমন একটা, এটাকে বলা হয় ছাঁচ। এই ছাঁচ নিয়েই কিন্তু এই ডিজাইনগুলি সেগুলি কিন্তু তৈরি করা হবে। এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ওই ছাঁচের মাধ্যমে কিন্তু মাটির এমন খুব সুন্দর সুন্দর এমনভাবে কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে, মানে এই ডিজাইনগুলো কিন্তু তৈরি করা হচ্ছে খুব সুন্দরভাবে একটি বোর্ডের উপরে। এমন সুন্দরভাবে মাটির মাধ্যমে প্রথমে কিন্তু এমনভাবে খুব সুন্দর ডিজাইন কিন্তু এখানে করা হবে। ডিজাইনগুলো করার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে ফাইবারের কাজ। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে এমন মাটির কাজ করা হবে, তারপরে ফাইবারের কাজ। আর এই ফাইবারগুলোই কিন্তু একদম ফ্রন্টে আপনারা প্যান্ডেলের সেট করা হবে, আর তার উপরেই কিন্তু হবে রঙের কাজ। ওকে, এখন এখানে কাজগুলি চলছে। এখানে যেমন আপনারা দেখতে পাচ্ছেন নতুন নতুন ডিজাইনগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি। ওখানে একটা ডিজাইন, এখানে একটা ফুলের ডিজাইন, খুব সুন্দর একটি ফুলের ডিজাইন। এখানে একটি ডিজাইন রয়েছে, এই ডিজাইনটা এমন সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু প্রচুর করা হবে, আর ফ্রন্টে এগুলি সেট করা হবে। আর এই সামনের অংশে যেটি দেখতে পাচ্ছেন, এটি এখন কাজটি চলছে। এটি আমি সঠিক এখন যাই না, কোথাও সেট করা হবে। এটি হলো বাটামের উপরে পিলাইয়ের যে কাজ, সেই কাজটি কিন্তু এখন বর্তমানে চলছে। এখন এমনভাবে মাপ নিয়ে জোর কদমে এই কাজগুলি কিন্তু চলছে। তবে গত বছর আমরা দেখেছিলাম ব্যাংককের অরুণ মন্দির করা হয়েছিল, তখন কিন্তু এই কাজটি অনেক কয়েকদিন পিছিয়ে করা হয়েছিল, এখন অনেকটা তাড়াতাড়ি কিন্তু শুরু করা হয়ে গেছে। যেহেতু গত বছরের থেকে এবছরে কিন্তু চমকটা কল্যাণী আইটিআই মোড় আরও সুন্দর দিতে চলেছে, ওই জন্য দেখুন অনেকদিন আগে থেকে কিন্তু এই কাজগুলি শুরু হয়ে গেছে এখানে রীতিমতো। আর এখানে আপনাদেরকে দেখিয়েছিলাম এখানে মাটি এনে রাখা রয়েছে। এই মাটিগুলি কিন্তু এখানে হলো যেই ডিজাইনের যে কাজগুলি, ছাঁচগুলি নেওয়া হচ্ছে, ছাঁচের পরে ফাইবারের কাজ হবে। ওকে, আর ওই সাইডে কিন্তু বাটামের কাজ হচ্ছে। চলুন আস্তে আস্তে আপনাদের সাইডের বাটামের কাজটাও দেখিয়ে নিয়ে আসি। বাটামের কাজ এখানেও যেমন আপনারা দেখতে পেলেন প্যান্ডেলের মধ্যে, তেমনই কিন্তু এই সাইডের অংশেও কিন্তু হচ্ছে জোর কদমে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি প্রতিবার এসে দেখাই, বেশ এখানেও জোর কদমে কিন্তু কাজ চলে। দেখুন এখানে কিন্তু এমন জোর কদমে কিন্তু এই গোডাউন বলতে পারেন, এখানে কিন্তু বাটামের কাজ চলছে। বাটাম এখানে সুন্দরভাবে কিন্তু সেট করা হচ্ছে, সারিবদ্ধ কিন্তু রাখা হচ্ছে। দেখুন প্রচুর বাটাম ওই সাইডে রয়েছে, বাটাম এনে রাখা রয়েছে। ওখান থেকে নিয়ে এখানে প্রতিনিয়ত কিন্তু বাটামের কাজ চলেই যাচ্ছে রীতিমতো। দেখুন সুন্দরভাবে কিন্তু আঙ্কেল এখানে কাজ করছে। আমি এখন রয়েছি কল্যাণী আইটিআই মোড়ে মায়ানমারের সিন বিউম প্যাগোডা রাইট সাইড থেকে আপনাদের একটু দেখিয়ে দিই মায়ানমারের সিন বিউ থিমের প্রিপারেশন কত দূরে এগোলো। আচ্ছা, আমরা যদি লেফট সাইডের প্রিপারেশন দেখি, বাঁশের কাজ কিন্তু লেফট সাইডে উচ্চতা অনেকটাই কিন্তু বাড়ানো হয়ে গেছে। আপনারা একটু দেখাচ্ছি, এই দেখুন এখানে কিন্তু রীতিমতো কাজ চলছে। প্রতিনিয়তই কিন্তু মায়ানমারের সিন বিউম প্যাগোডাতে উচ্চতার যে কাজ, সেই কাজ কিন্তু চলতেই থাকে। দেখুন এখন কিন্তু অলরেডি কাজ কিন্তু চলছে, প্রতিনিয়ত কিন্তু উচ্চতা বাড়তেই থাকে কল্যাণী আইটিআই মোড়ে। দেখতে পাচ্ছেন এখন হাওয়া হচ্ছে উপরে, বেশ এখন কিন্তু জোর কদমে উপরে অংশের কাজ চলছে। আর আপনাদেরকে দেখিয়েছিলাম ভেতরের অংশে সম্পূর্ণ ত্রিপলের মাধ্যমে কিন্তু সুন্দরভাবে ঢেকে দেওয়া হয়েছে, জোর কদমে কাজ চলছে। আর এখানে এখানে রয়েছে পিলাইগুলি, এই পিলাইগুলি নিয়ে ওখানে সেট করা হচ্ছে, পিলাইয়ের কাজ চলছে জোর কদমে সম্পূর্ণ কাজ, মানে ওখানে হচ্ছে পিলাইয়ের কাজ। তার পাশাপাশি এখানে আপনাদেরকে দেখাচ্ছিলাম ফাইবারের যে কাদার কাজটা, সেই কাদার অঙ্কনের কাজটি এই অংশে চলছিল। ওখানে বাটামের কাজও হচ্ছে, বাটামের যে সেরিংয়ের কাজ। এখানে কিন্তু প্যান্ডেলের উচ্চতা বাড়ানোর কাজ হচ্ছে, মানে প্রতিনিয়ত সম্পূর্ণ সব কাজ হচ্ছে এখানে কিন্তু। আর এই সাইডে আপনাদের আবার দেখিয়েছিলাম এখানে কিন্তু বাটামের কাজও কিন্তু রীতিমতো কন্টিনিউ কিন্তু চলছে। আমরা প্যান্ডেলের ভিডিও করতে করতে একটি ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। ভাই কিন্তু কল্যাণীর বাসিন্দা, ভাই কিন্তু এখানে প্যান্ডেল দেখতে এসেছে। তুমি কল্যাণীতে থাকো তো? আচ্ছা, এখন তো প্যান্ডেল দেখতে আসছো, কেমন মজা লাগছে কল্যাণীতে? খুবই ভালো লাগছে। আচ্ছা, প্রতি বছর দেখতে আসো? আচ্ছা, এখন যে অনেক দূর কাজ হচ্ছে, কন্টিনিউ পুজো একটা ভাব আসছে, কেমন এই অনুভূতিটা কেমন হচ্ছে? মনে হচ্ছে পুজো আরো তাড়াতাড়ি এগিয়ে এলো এবারে। আচ্ছা, আগের বছরের থেকে মনে হচ্ছে না এবছর একটু তাড়াতাড়ি চলে এলো পুজো? আর তুমি কন্টিনিউ এখানে আসো?
হ্যাঁ, এখানে আসি প্রতিদিনই। আচ্ছা, এই কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেল তোমার কেমন লাগে? খুবই ভালো লাগে। খুবই ভালো লাগে। আচ্ছা, এখানে আশেপাশে তো প্রচুর প্যান্ডেল রয়েছে, কল্যাণী রথতলা, কল্যাণী A9 স্কোয়ার, হয়তো তা সম্পূর্ণ সব প্যান্ডেলগুলো দেখো তুমি প্রতি বছর? আচ্ছা, তাই এবছর ঠাকুর দেখার কেমন কি প্ল্যান রয়েছে? এবার সব নিজের মা বাবার সাথে কোনো একদিন বেরোবো, নিজের বন্ধুদের সাথে নানান দিনে সব বেরোবো। আচ্ছা, প্রতি বছর তো প্যান্ডেল হপিং করো। আচ্ছা, কল্যাণীর যে আইটিআই মোড়ের প্যান্ডেল মা বাবার সাথে দেখতে আসো না বন্ধুদের সাথে দেখতে আসো? মাঝে মাঝে মা বাবার সাথে, মাঝে মাঝে বন্ধুদের সাথে দেখতে আসি। আচ্ছা আচ্ছা, প্রতি বছর মজা হয় তো? হ্যাঁ। আচ্ছা, কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেল যে হয়, এখানে তোমার সবচেয়ে কোন জিনিসটা বেশি ভালো লাগে? ঠাকুরটা প্রতি বছর খুব সুন্দর করে, তাই না? আরেকটি বিষয় যে হাইটের উচ্চতাটা এমন কিন্তু কোন জায়গায় দেখা যায় না, অনেক প্যান্ডেলে একটু উচ্চতা কম হয়, কিন্তু কল্যাণীতে কিন্তু উচ্চতাটা সুন্দর দেয়, তাই না? একবার টুইন টাওয়ার হয়েছিল বেশ, ওই বছরটাও দারুণ দিয়েছিল, তাই না? আচ্ছা, আমি বলছি 2022-এ টুইন টাওয়ার হয়েছিল, 2023-এ মনে হয় হয়েছিল যতবার সম্ভাবনা ওই চীনের লিসবোয়া, আর 2024-এ হয়েছিল ব্যাংককের অরুণ মন্দির, আর আর এবছর তো হচ্ছে মায়ানমারের সিনবিউম প্যাগোডা, এবছর সিনবিউম প্যাগোডা হচ্ছে। আচ্ছা, গত 3 বছরের প্যান্ডেলের মধ্যে তোমার সবচেয়ে কোন প্যান্ডেলটি ভালো লেগেছে? 2024 ব্যাংককের অরুণ মন্দির খুব সুন্দর লেগেছে। আচ্ছা ভাই, ধন্যবাদ, তোমার অনেকটা ডিস্টার্ব করলাম। রাইট সাইডের প্রিপারেশন আপনাদেরকে দেখালাম। এবার আমি কিন্তু চলে এসেছি প্যান্ডেলের লেফট সাইডে, আর লেফট সাইডে এসে প্রথমেই যে জিনিসটা আমার চোখে পড়লো, এটি ওই সাইডেও রয়েছে, এই সাইডেও রয়েছে। এখান থেকে আপনারা কিন্তু দেখতে পাবেন প্রতিটি প্যান্ডেলের একটি করে ডানা কিন্তু দেওয়া থাকে। এই ডানাগুলি কিন্তু কেন দেয় আপনারা একটু জানিয়ে দিই। এগুলি কিন্তু অ্যাকচুয়ালি প্যান্ডেলকে মজবুত করার জন্যই কিন্তু এই ডানার ব্যবহার কিন্তু করা হয়। কন্টিনিউ এই প্যান্ডেলটি কিন্তু নড়াচড়া করে, এই নড়াচড়া যাতে না করে ওই জন্য কিন্তু প্যান্ডেলের এই ডানাগুলি একটু মজবুতের জন্য কিন্তু দেওয়া হয়। দেখতে পাচ্ছেন একদম প্যান্ডেলে এখান থেকে এখানে কিন্তু মাটির সাথে একটা কানেক্টিং রয়েছে কিন্তু। আর এবার আমরা দেখবো যে লেফট সাইডে প্রিপারেশনটা কত দূর। লেফট সাইডেও কিন্তু কন্টিনিউ উচ্চতা কিন্তু বাড়ানো হচ্ছে, যেমন আপনারা রাইট সাইডে দেখতে পেলেন, তেমনি লেফট সাইডেও কিন্তু কন্টিনিউ দেখতে পাচ্ছেন উচ্চতা কিন্তু বাড়ানো হচ্ছে। অনেকটাই হাইট হয়ে গেছে, আপনার 3টে বাস পরপর জয়েনিং করলে যতটা হাইট হয় ততটা হাইট ধরুন হয়ে গেছে। আপনারা একটা অনুমান করে অনুমান আপনারা করতে পারছেন যে 3টি বাস পরপর যদি দাঁড় করানো হয় তাহলে কতটা হাইট হতে পারে, ঠিক ততটাই হাইট কিন্তু হয়েছে। অথবা আপনারা অনেকেই তো কল্যাণী আইটিআই গত বছর ঠাকুর দেখতে এসেছিলেন, গত বছর আপনারা যখন পিছন থেকে বেরিয়েছিলেন প্যান্ডেলে দেখতে পেয়েছিলেন এই অংশটাই, এই অংশের লেভেলে কিন্তু হয়ে গেছে, এই অংশের থেকে উচ্চতা কিন্তু হয়ে গেছে। পিছনে যেখানে প্রতিমা রাখা হয় ত্রিপলের ছাউনি থাকে, ত্রিপলের ছাউনির থেকে উপরে কিন্তু সামনের অংশের কাজ কিন্তু হয়ে গেছে। আস্তে আস্তে কিন্তু আরও উচ্চতা কিন্তু বাড়ানো হচ্ছে, প্রায় 150 ফুট, আর উচ্চতা আরও বাড়ানোও কিন্তু হতে পারে। এখন 150 ফুট বলা হয়েছে, এখন প্রয়োজন পড়লে কিন্তু উচ্চতা 150 ফুটের থেকেও বেশি কিন্তু ম্যাচিংয়ের জন্য বাড়ানো হতে পারে। দেখুন তাহলে, আর এখনও কিন্তু এখানে লেবার কাজ করছে, প্রচুর লেবার কিন্তু এখন প্যান্ডেলের ঠিক উপর অংশে কিন্তু রয়েছে, কন্টিনিউ কিন্তু কাজ চলছে। প্যান্ডেলের আরেকটি কাজ আপনাদের না বললেই নয়, এখানে কিন্তু শুধুমাত্র যে বাঁশের ব্যবহার হয় এমন কিন্তু নয়, এখানে বাঁশের পাশাপাশি কিন্তু আপনারা দেখতে পাবেন এমন কিছু কাঠের যে গাছের যে গুঁড়ি থাকে সেই গুঁড়িরও কিন্তু ব্যবহার করা হয় এই প্যান্ডেলটিকে মজবুত করার জন্য। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর সারিবদ্ধ, যেমন বাঁশের ব্যবহার হয়েছে তেমনই কিন্তু এখানে গুঁড়িরও ব্যবহার হয়েছে। এই অংশে দেখুন প্রচুর এখানে কিন্তু গাছের গুঁড়ির ব্যবহারও কিন্তু হয়ে থাকে। আর এই প্যান্ডেলটির 2টি কিন্তু এক্সিট গেট করা হয়। আমি বলতে পারেন আপনারা লেফট সাইডের এক্সিট গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি, কিছু মানুষ এই সাইড তো বেরোয়, কিছু মানুষ ওই সাইডে। 2টি এক্সিট গেট কিন্তু এখানে এবছরও করা হয়েছে, একটি এন্ট্রি গেট হয়ে থাকে, প্রতি বছরই একটি করেই এন্ট্রি গেট করা হয়। গত বছরের তুলনায় এবছর কিন্তু অনেকটাই বড় এন্ট্রি গেট করা হচ্ছে, আর 2টি এক্সিট গেট করে রয়েছে। আর একদম সামনে এখানে মাতৃপ্রতিমা আপনারা দর্শন করেই কিন্তু এখানে ভলেন্টিয়ারের বাঁশির আওয়াজ শুনে ঠিক এই অংশ থেকে কিন্তু আপনারা এক্সিট করবেন। আর এখানে টিন কিন্তু সম্পূর্ণ খুলে দেওয়া হয় পুজোর সময়। এখন যেহেতু কাজ চলছে ওই জন্য সম্পূর্ণ কল্যাণী আইটিআই মোড় গ্রাউন্ড কিন্তু টিনের ব্যারিকেডের মাধ্যমে কিন্তু ঘিরে দেওয়া হয়েছে, বুঝলেন? আচ্ছা, এই কল্যাণী আইটিআই মোড়ের মূল গেট যেখান থেকে আমরা প্রবেশ করলাম গ্রিল, ওটাই কিন্তু মূল গেট হয়ে থাকে, প্রতি বছরই হয়। এবছর ওখান থেকে কিন্তু মূল গেট হয়ে থাকে হবে। আর এখানে কিন্তু হবে একটি ক্লাবের গেট। এখানে যে লকটি আপনারা দেখতে পাচ্ছেন, এখনও দেখতে পাচ্ছেন একটি লক করা রয়েছে, এটা গ্রিলের গেট দেওয়া রয়েছে, এটি ক্লাবের। এখানে কোনো ভিআইপি পাস থাকে না, তো বলতে পারেন একটি ক্লাবের গেট হয়, একটি ভিআইপি গেট, ওটি হলো ভিআইপি গেট আর এটি ক্লাবের গেট। এখানে কিন্তু এবছরও সেম
হতে চলেছে। আর এই সামনের অংশে প্রতি বছর যেমন আপনারা দেখেন খুব সুন্দর একটি জলাশয় করা হয়, প্রতি বছর করা হয় ওটা, এবছরও কিন্তু খুব সুন্দর একটি জলাশয় কিন্তু এই সামনের অংশে আপনারা দেখতে পাবেন। আর এখানে এখন আপনারা দেখতে পাচ্ছেন যেমন ঘাস রয়েছে, এখানে কিন্তু আপনারা গার্ডেন, খুব সুন্দর একটি গার্ডেন দেখতে পাবেন। এখানে একটি সরু পথ চলে গেছে আর ওই দিকটা একটা মূল গেট থেকে সরু পথ আসছে, আর দুই সাইডে খুব সুন্দর একটি গার্ডেন কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। আর এখানেই কিন্তু রয়েছে মায়ানমারের সিনবিউম প্যাগোডা, মাথা উঁচু করেই কিন্তু আপনাদের দেখতে হবে। প্রতি বছরই কিন্তু আপনারা মাথা উঁচু করেই দেখেন কল্যাণী আইটিআই মোড়, এবছরও কিন্তু আপনাদের এমন ঠিক মাথা উঁচু করেই কিন্তু প্যান্ডেলের চূড়া আপনাদের দেখতে হবে। সামনেই কিন্তু রয়েছে কল্যাণী আইটিআই মোড়ে মায়ানমারের সিনবিউম প্যাগোডা। আর দুর্গাপূজার কিন্তু এখনও 111 দিনের অপেক্ষা রয়েছে বাঙালির। আর এখন থেকেই আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ মানুষ কিন্তু আসছেন কল্যাণী আইটিআই মোড়ে প্যান্ডেল দেখানোর জন্য বা দর্শন করার জন্য। এখন থেকেই কিন্তু এই কল্যাণী আইটিআই মোড়ে একটি জমজমাটি পরিবেশ কিন্তু হয়ে উঠেছে। দুর্গাপূজার যেই আমেজ, সেই আমেজটি কিন্তু এই আইটিআই মোড়ে চলে এসেছে। মনে হচ্ছে বাঙালির যে দুর্গাপুজোর ভাব সেই 111 দিন আগে এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না। দেখুন প্রচুর পরিমাণ মানুষ কিন্তু এখানে এই আইটিআই মোড়ে প্যান্ডেল কিন্তু দর্শন করার জন্য আসেন, এখানে দর্শন করেন। এই প্যান্ডেলের বাঁশের কাজ হচ্ছে, একটি ভাব থাকে মানুষের পুজো যে আমেজ, কিছু কিছু পুজোর গান এই সময়ে প্রতিটা মানুষের মোমেন্টে স্মরণীয় হয়। খুব দারুণ একটা ফিল কিন্তু হয়ে থাকে এই কল্যাণী আইটিআই মোড়ে প্যান্ডেল প্রস্তুতি করার সময়ও। যেমন আপনারা আইটিআই মোড়ে প্রচুর লাইন দিয়ে একটি ভাইব দেখেন না, এখন ফাঁকায় ফাঁকায় বাঁশের কাজ, এটি দেখারও কিন্তু দারুণ একটা আনন্দ কিন্তু বাঙালির হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি প্রায় সময় কল্যাণী বাসিন্দার প্রচুর পরিমাণ মানুষ কিন্তু এই প্যান্ডেল দেখতে আসে, শুধু কেমন কাজ চলছে, কেমন প্যান্ডেলের একটা ভাইব, মানে একটা আনন্দ, একটা অনুভব মানে প্রতিটা মানুষের মধ্যে কিন্তু চলে আসে। সূর্য এখন প্রায় ডুবে গেছে, পরন্ত বিকাল আপনারা বলতে পারেন। আর এই বিকালের সৌন্দর্যে কল্যাণী আইটিআই মোড়ে এই বাঁশের যে থিমটি রয়েছে এটিরই কিন্তু দারুণ একটি স্বাদ। দেখুন কি সুন্দর না দেখতে লাগছে, মনে হচ্ছে দারুণ প্যান্ডেল, মানে কিছু দিনের মধ্যে উচ্চতা যেমন বাড়ানো হচ্ছে না, পুজোর একটি দারুণ আমেজ চলে এসেছে। সত্যি খুব সুন্দর কিন্তু কাজ চলছে। এমন আস্তে আস্তে কিন্তু এই প্যান্ডেলটির উচ্চতা কিন্তু কন্টিনিউ বাড়তেই থাকবে। যখন কাজটি সম্পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে। তবে আগের বছর আপনারা দেখেছিলেন পরপর 3টি টাওয়ার করা হয়েছিল, 2টি সাইডে ছোট ছোট আর একটি মধ্যবর্তীতে বড়। তবে এবছর কিন্তু এই 3টি টাওয়ারের একটি আকর্ষণ থাকছে, একটি টাওয়ারে চলে আসে। মানে আপনারা গত বছর দেখেছিলেন 3টি টাওয়ার, আর এবছর 3টি টাওয়ারের মজা এই একটি টাওয়ারে কিন্তু আপনারা পেয়ে যাবেন মায়ানমারের সিনবিউম প্যাগোডাতে। আস্তে আস্তে যখন হাইটটা উচ্চতাটা বাড়ানো হবে খুব সুন্দর লাগবে। আর এখন আকাশে কিন্তু থোকা থোকা মেঘ ভাসছে, সত্যি দারুণ এক অনুভূতি। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব ফ্যান মেম্বার সকলের কাছে শেয়ার করে দিন। আর আপনারা কারা কারা 2025-এ কল্যাণী আইটিআই মোড় মায়ানমারের সিনবিউম প্যাগোডা দেখতে আসছেন সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেউ কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না, অবশ্যই একটি কমেন্ট কিন্তু আপনাদের করতেই হবে।